ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি এই মক্কাতে আর থাকবো না। মক্কাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা থাকা অবস্থায় কুফা থেকে ইমাম হোসেনের কাছে 40,000 চিঠি এসেছে। বলেন কয় হাজার? 40,000 চিঠির মধ্যে কি ছিল? চিঠির মধ্যে কুফাবাসীগণ লিখলো, হে ইমাম হুসাইন, আপনি কুফায় চলে আসুন, আমরা কুফাবাসীগণ আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমরা কুফাবাসীগণ আপনার কাছে বায়াত গ্রহণ করব, সর্বদাই আপনার খেদমত করব, আপনার আদেশে আমরা নিয়োজিত থাকব, আমরা সব সময় আপনার খেয়াল রাখব, আপনার দেখাশোনা করব, আপনার সাথে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব, কোনো সমস্যা নাই, আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। হে হুসাইন, আপনি কুফায় চলে আসেন। এই রকম কুফাবাসী হুসাইনের কাছে 40,000 চিঠি পাঠাইছে। কয় হাজার? 40,000। এবং কুফাবাসী থেকে বড় বড় যারা ছিল তারাও মক্কায় ইমাম হুসাইনের কাছে গেছেন, ইমাম হুসাইনকে ইনভাইট করেছেন কুফায় আসার জন্য। ইমাম হুসাইন যখন দেখলেন এতগুলো চিঠি, এতগুলো মানুষ আমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে, 40,000 চিঠি পাঠাইছে আমি হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য, নিশ্চয় তারা আমাকে ভালোবাসে, না হইলে তারা আমার জন্য এত জান দিত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা চিন্তা করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি কুফায় চলে যাব। কোথায় চলে যাব? কুফায়। দেখেন 40,000 চিঠি পাঠাইছে, কত সুন্দর সুন্দর কথা, চলে আসেন, কোনো সমস্যা নাই, কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু গোড়ার ভিতরে সমস্যা আছে। গোড়া কি আছে? নিয়তে সমস্যা আছে। মুখে যদি কোনো সমস্যা নাই, কিন্তু নিয়তে সমস্যা আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, হে হুসাইন, আপনি কুফায় যাবেন না। কেন? কারণ ওই কুফাবাসী আপনার বাবা মাওলা আলীকে শহীদ করেছেন। ওই কুফাবাসী আপনার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া শহীদ করেছেন। তারা আপনার বাবা আলীর সাথেও সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনাকে যে কথাগুলো বলেছেন ওগুলো আপনার বাবা আলীকেও বলেছেন, কিন্তু আপনার বাবাকে হত্যা করেছেন। আপনার ভাই হোসাইনকেও এইরকম সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনার ভাই হোসাইনকে বিষ খাওয়াইয়া শহীদ করেছেন। হে হুসাইন, আপনি কুফাবাসীর কথা শুনবেন না, আপনি সেখানে যাবেন না। হোসাইন বলে